তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, ট্রেনে উঠে গেছি। এদিকে দেখো ওই যে সোনু আর সোনুর বাবা কোলে করে নিয়েও বসে বসেছিল। হাওড়া থেকে ট্রেনে উঠে গেছিলাম, 6:45 ট্রেন ছিল। আর আমাদের বাড়ি যেহেতু বারাসাত, যেতে অনেক টাইম লেগেছিল। বাড়ির থেকে সেদিন 3টের সময় বেরিয়েছি। তো চলো দেখো, ফার্স্ট টাইম কিন্তু আমি হাওড়া গেছি আর ওখান থেকে ট্রেনে উঠেছি। আমরা কিন্তু দীঘা স্টেশনে পৌঁছে গেছি। এখানে যেন মেলার মতো সবসময় না কেমন ভিড় থাকে। তো চলো আমরা পৌঁছে গেছি। অনেক কষ্ট হয়ে গেছিলো, সোনুর শরীরটা একটু খারাপও ছিল। 10 টাকা করে টিকিটের কাছে নিয়ে যাবো, 2-4টা হোটেল ঘুরে দেখবেন। আপনার বাজেটে যেটা হিসাবে নেবেন 20 টাকা দেবেন। দুজনকে নিয়ে করে দীঘা এসে গেছি, আমরা হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে ঈশান গেস্ট হাউস। তোমাদের দেখাবো কোন হোটেল ভাড়া নিয়েছি, কত কি ভাড়া নিয়েছে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো আমরা এখন যাবো খেতে। তো চলো কী কী খাচ্ছি, যা যা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমরা এখন যাচ্ছি খেতে। তো এই যে অনেক কষ্ট হয়ে গেছে, সেই বেরিয়েছি বাড়ির থেকে কটার সময় হলো, তো 3টের সময় বেরিয়েছি সবাই। হাওড়া দিয়ে ট্রেন ছিল হচ্ছে 7:15 সময়। তো ওখানে তাড়াহুড়ো করে এসেছি বলে আর আসার সময় ভিডিও বানা হয়নি। তো চলো আমরা এখন খেতে যাচ্ছি। চলো হোটেলটা দেখাতে দেখাতে যাই। তো দেখো খেতে দিয়েছিল হচ্ছে সাদা ভাত, ডাল, আমরা নিরামিষ থালি নিয়েছিলাম। আর এই যে সবজি দিয়ে একটা তরকারি, আর দিয়েছিল সয়াবিনের তরকারি। সোনার শরীরটা যেহেতু খারাপ ছিল, বমি করছিল বলে আমরা ভেজ থালি খেয়েছিলাম। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে গেছি, একটু সমুদ্রের কাছে যাবো, হালকা একটু স্নান করবো আর দেখবো, ঘুরবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সানগ্লাসটা যেহেতু ভেঙে গেছে, তো এখান থেকে এই সানগ্লাসটা কিনলাম। চলো আবার যেতে যেতে কথা বলছি। ছোট মামা ধরে নিয়ে দাঁড়াও ওখানে চালিয়ে গেছে। তো দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম সমুদ্রে নেমেছিলাম, খুব মজা করেছিলাম। আর তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাওয়ার জন্য প্রথম দিনের পার্টটা অল্প একটু দিয়েছি, আর পরের পার্টটা পরে আসবে।